মোবাইল ফোন খুললেই শুনতে পাচ্ছি বাবাই 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 বাবাই। তাই আজকের ভিডিওর মেন টপিকই হচ্ছে বাবাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে বাবাইকে। তুমি হয়তো ভাবছো যে এই বাবাই একজন বাচ্চার কথা আমি বলছি, কিন্তু আসলে এটা একটা বাচ্চা নয়। তোমরা নিজে চোখে দেখার পরে তোমাদের ধারণাটাই পাল্টে যাবে। বাবাই আরে কি নাচছে এখানে? আরে শান্ত হও শান্ত হও শান্ত হও। ইস সেজে গুজে পুতুল নিয়ে নাচতে যাবে না? ওটাই তো খাও ভালো কথা, কিন্তু আমাদের মাথাটা তো খাও না কমসে কম। বাবাই ভাই তোমার চোখে কি ছাইনি পড়ছে লিটারালি? মানে কোন দিক থেকে তোমার মনে হয় যে বাবাই? বলো। কোথায় যাচ্ছে বাবাই? ও ঘুরু ঘুরু করতে যাবে তোমরা? তোমার বাবা বোধহয় পার্কে নিয়ে যাবে এখন তোমাকে। বাবাই কোথায় আছো বাবাই? এই তো গাড়ি সার্ভিসিং করাতে। হ্যাঁ গাড়ি সার্ভিসিং না, আগে তোমার ব্রেনটাকে সার্ভিসিং করো। রোদ উঠে গেল দেখলে? ইস গরম গরম। এভাবে তোতলিয়ে তোতলিয়ে তুমি কথা বলো না, কোন সময় দেখবা তুমি আসলে তোতলা হয়ে গেছো, তুমি নিজেও বুঝতে পারবে না। कैसा लगा मेरा मजाक? নাচছো বাবাই? মাংকো ভাত মাংকো ভাত সেই নাচছো? মাংকো। আচ্ছা এই মাংকো ভাতটা কি? আমি সেদিনকে আমার মাকে যাই বললাম, মা কালকে তো রবিবার, তো আমিও মাংকো ভাত খাবো মাংকো ভাত খাবো এরকম করে বললাম। আমার মা একটা গালের মধ্যে ঠাস করে চড় দিল। কেন মারলো? हम करे तो करे क्या, बोले तो बोले क्या। এই দেখো, হ্যাঁ হ্যাঁ মাংস ভাত। আরে আচ্ছা, এখন বুঝতে পারলাম। আমি ভিডিওটা না দেখলে পুরো বুঝতেই পারতাম না যে এটা মাংস ভাতের কথা বলতেছে। আমি তো অন্য কিছু ভাবছি। I am sorry, Babu. বাবাই বেলুন। ইস রে বেলুনের মতো লাগছে তো তোমাকে। ঠিক আচ্ছা তোমরাই বলো এটা কোন দিক দিয়ে বেলুনের মতো লাগতেছে? আমাকে তো মনে হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। দেখো আমাকে দেখো, বেলুন বেলুন। এদের ভিডিওতে একজন কমেন্টও করেছে, দাদা আমি তোমার বড় ফ্যান, প্রত্যেক ভিডিওতেই গালাগালি করি। এটা আবার কিরকম ফ্যান ভাই? দেখো গাইস, তোমাদের ভালোবাসার মানুষটা যদি রেগে বসে থাকে, সো রাগ ভাঙানোর জন্য তোমাকে এই দাদার কাছ থেকে শিখে নিতে হবে কি করে তুমি তোমার গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে পারবে বা বয়ফ্রেন্ডের। দেখো ভাই, যদি নিজের ভালোবাসার মানুষ কখনো তোমার উপরে রেগে থাকে, अच्छा हमको सिखा रिया है। ঠিক আছে, তখন তাদেরকে তাদের রাগ ভাঙানোর কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে নর্মাল কোনো একটা উইমেন্স কালেকশনের একটা কোনো স্টোরে যাও আর গিয়ে, দেখছো কত গলার মধ্যে দামি দামি চেন পরে, তোমরা কি করো? ঠিক আছে, ঠিক এরকম টাইপের একটা চুড়িদার পছন্দ করো আর তার জন্য গিফট করো। ভাই লিখে দিচ্ছি, যদি তার রাগ না ভাঙে নাম কি দেবো? এটা বুঝে পাই না যে দাদার গার্লফ্রেন্ড এত রাগ করে কেন। ভাই আমাদের গার্লফ্রেন্ড থাকলেও মনে এতটা রাগ করতো না। আমাদের তো মানে গার্লফ্রেন্ডই নেই। ভাই আমি এখান থেকে যাচ্ছিলাম, ঠিক আছে, ওই আমার বাইক ওখানে রাখা, আমার বাইকটা ওখানে রাখা, ঠিক আছে, এই দাদার বাইকটা দেখানো জরুরি, কারণ নাহলে তোমরা বুঝবা না দাদা কতটা বড় লোক, রয়্যাল এনফিল্ড ইউজ করে। চলো মানে উইমেন্স কালেকশন এত সুন্দর সুন্দর। আমি একটা পেন্সিল হিল দেখলাম ধারণার বাইরে, তো উপরে আছে ওটা। দাদা আমাদের সত্যি কথা বলতে গেলে গার্লফ্রেন্ড যদি রেগে থাকে, যদি জুতা গিফট করে না, উল্টা জুতাটা দিয়ে আমাদেরকেই মারবে। এবার দাদা থার নিয়ে এসেছে গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য, বাট আমার কাছে তো কিছুই নেই যে আমার গার্লফ্রেন্ডের রাগ ভাঙাবো কি করে। দেখো অনেকদিন পর আপনাদের ম্যাডাম। আমাদের ম্যাডাম? তোমার ম্যাডাম লাগে ওটা, আমাদের ম্যাডাম লাগে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা চকলেট খেতে দিচ্ছি, ঠিক আছে, তো আমি চকলেট তো নিয়ে যাবো আর ব্যাগ ভর্তি করো, তারপর দেখো রিয়াকশন কেমন হয়। আর হ্যাঁ শুনো, সব ভাই কিন্তু মানে সেম হয় না। মানে সব মেয়ে কিন্তু মানে মানে দামি দামি গিফট চায় না, ঠিক আছে? একটু ভালোবাসা দিলেও কিন্তু অনেক মেয়ে রেগে থাকলে মানে মাইনে যায় আর কি। তো দেখো নীলের আজকে একটা স্পেশাল দিন, না না ওর বার্থডে না, আর ওর একটা প্রবলেমের জন্য ও হাতের একটা ব্রেসলেট বন্ধ করে নিয়েছিল। বন্ধক নয়, বাজার থেকে কিনা, তো তাই রং উঠে গেছে, আবার রং করতে দিয়েছে। এগুলো খেতে পারবি না তুই, রাখ ফালতু মাইনে দিয়ে কিনে দেবো, রাখ এগুলো খেতে পারবি না। সব সময় জেদ করলে কিন্তু হয় না, দাদার টাকা পয়সা মাঝে মাঝে একটু কমও হয়ে যায়, তখনও কিন্তু মাইনে চলতে লাগে সিচুয়েশনের সাথে। পায়ে তো নোংরা লাগেই নাই, কি এত পরিষ্কার করতেছে? মিশন পাস ভিডিও বানানো হয়ে গেছে, এবার ক্যামেরা বন্ধ করো তাড়াতাড়ি। যাই বলো, বিড়ালটা কিন্তু অনেক কিউট লাগতেছিল না ওই মার্কস মামুনি দিদির থেকে। गजब बेइज्जती है। সো বাবায়ের ভাইরাস কিন্তু অনেকটাই ছড়ে গিয়েছে। সো তোমরা কিন্তু এরকম করো না ওর মতন। সো যদি করো
তাও গুরুজন ব্যক্তিদের সামনে করুন। यही नहीं अभी और सुनिए। সো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আশা করি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করতে ভুলবে না।